ভালোবাসার জন্য একটা আরশোলা খেয়ে নিল, তারপরে একটা অন্যরকম গল্পের দিকে মন নিয়েছে। তো এই চর্চাটা আমার মনে হয় দরকার হয়, শুধু ভালো বললে হবে, কিন্তু সবকিছু একটু মেনটেন করে। ছোট পর্দায় যাত্রা শুরু হয়েছিল জয়ী ধারাবাহিকে। ছোট পর্দার মীরাবাইয়ের চরিত্রেই তাঁকে পছন্দ করেছেন দর্শক। টলি পাড়ার পরিচিত মুখ দেবাদ্রিতা বসু। বর্তমানে কমলা নিবাস ধারাবাহিকে পল্লবী চরিত্রে তিনি অভিনয় করছেন। পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছিলেন ধারাবাহিকে। ইন্দ্রপুরী স্টুডিওয় শুটিংয়ের এক ফাঁকে আড্ডা জমালেন দেবাদ্রিতা। ছোট পর্দায় পরমব্রতর পাশে পরমদার সাথে এরকম ভাবে স্ক্রিন শেয়ার করা, জুটি হিসেবে রিপ্রেজেন্ট হওয়া সকলের সামনে। সাগর আর পল্লবী এতটা ভালোবেসেছে, তো সাগরের ট্র্যাকটা মানে সাগর দেখা যাচ্ছে যে গল্পে মারা গেছে এবং তার বাচ্চাটাকে পল্লবী অ্যাডপ্ট করেছে, তারপরে একটা অন্যরকম গল্পের দিকে মন নিয়েছে কমলা নিবাস। তো সেখানে পল্লবী আরেকটা বন্ধু হিসেবে আরেকজনকে কাছে পেয়েছে, সেটা হচ্ছে আদিত্য। এবার আদিত্য সাথে পল্লবীর সম্পর্কটা যেমন দুষ্টু মিষ্টি, তেমন কোথাও না কোথাও পল্লবীও ভাবছে যে আমার তো বয়স হয়ে গেছে, এত কিছু জীবনে ঘটেছে, মানে আমার জীবনে কি এইসব আদেও সে ডিজার্ভ করে কি না, বা পল্লবীর কোথাও না কোথাও ভালো লাগছে কি লাগছে না সেটা তো ভীষণই পল্লবীর কাছেও ভীষণ ডাউটফুল। কিন্তু এতটা অ্যাটেনশন কেন দিচ্ছে, এটা কি আদৌ ঠিক? নানান রকম প্রশ্ন চলছে পল্লবীর মনে, যেটা আর কি ভীষণই ভালো লাগছে আমার ক্যারেক্টারটা করে যার জন্য। তো আর মিঠির সাথে কাজ করে, একটা ছোট্ট পুচকি মেয়ে আছে, ওর সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে। ওর সাথে বন্ডিংটা খুব স্ট্রং হয়ে গেছে, এর মধ্যে দর্শক দেখেছে। অগ্রজ শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু শিখছি। আর দেবশঙ্কর হালদারের কাজ আমি অনেক ছোট বয়স থেকে দেখছি, এবং সোহিনী সেনগুপ্তর কাজ অনেক ছোট বয়স থেকে দেখছি, এবং তারা শুধু আমার কাছে নয়, অনেকের কাছেই ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী। তো ইটস এ ব্লেসিং, মানে এখন দাঁড়িয়ে আমি এরকম দুজন মানুষের সাথে কাজ করতে পারছি। যে কোনো জায়গাকে, যে কোনো কাজের জায়গায় একটা সুন্দর ফ্রেন্ডশিপ বা বন্ডিং না থাকলে, সেটা মানে যে কোনো অফিস হোক, অফিসেও আই থিঙ্ক কলিগসদের মধ্যে একটা সুন্দর বন্ডিং না থাকলে কোনো কাজ ঠিক মতো হয় না। তো আমাদের এটা একদমই কাজের সময়টা যতটা মনোযোগ দিয়ে করি, অ্যাট দ্য সেম টাইম আমরা আড্ডাও খুব ভালো করে দিই। যখন কাজটা থাকে না, জমিয়ে খাওয়া দাওয়া সবকিছুই হয়, কিন্তু সবকিছু একটু মেনটেন করে। প্রেমিকের সঙ্গে লং ডিস্টেন্স সম্পর্ক সামলানো যায়? এটা তো একটু কষ্টদায়ক অফকোর্স, বাট না, মানে ও যে একেবারেই সময় দেয় না তা না, ও ভীষণভাবে ব্যালেন্স করতে জানে। আর ও রিসেন্টলি আবার ফিরলো, এই কটা দিন আবার কলকাতায় থাকবে, কলকাতায় কিছু কাজ করছে, আবার যাবে মুম্বাই। তো এই ওখানে যাতায়াতটা আছে, নট লাইক যে টোটালি ও শিফট করে গেছে। অভিনয়ের পাশাপাশি অন্য ভালো লাগা? হবি তো ডেফিনেটলি নাচটা আমি খুবই পছন্দ করি, নাচটা নিয়ে ইভেন এগোতেও চাই, মানে পাশাপাশি, অভিনয়ের পাশাপাশি। আর বই পড়তে মাঝে মধ্যে ভালো লাগে, খুব একটা সময় পাই না, কারণ বই পড়তে গেলে একটা প্রপার সময় এবং মাইন্ডসেট দরকার হয়। তো লাইফ লেসন্স যেগুলো থাকে বই, সেগুলো আর কি পড়তে বেশি ভালো লাগে। আর গান শুনতে তো এনি টাইম ভালো লাগে। অভিনেত্রী না হলে কি করতেন? ডান্সার, ওটা এখনো মানে ইটস লাইক পাশাপাশি চলছে, ওটা হওয়ার ইচ্ছা আছে, একদম প্রফেশনাল ডান্সার। ওটা কত দূর কি হয় দেখা যাক। হ্যাঁ, 8 বছর বয়স থেকে নাচ আর নাটক একসাথে শিখি, মানে থিয়েটার, অন স্টেজ থিয়েটার করতে শুরু করি, প্লাস ডান্সও মানে 8 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। তো সব মিলেই আর কি। কত্থক ট্রেন্ড আমি, তাছাড়া এমনি ক্রিয়েটিভস তো সবই মোটামুটি ট্রেন্ড আছি। রবীন্দ্র নৃত্য রয়েছে, ফোক রয়েছে, নজরুল নৃত্য রয়েছে, আর ওয়েস্টার্নের দিকে বলিউড ফ্রিস্টাইল কিছুটা। আমাদের সিরিয়ালি লাস্ট কিছুদিন আগেই দুটো ডান্স সিকোয়েন্স ছিল, আর কোরিওগ্রাফারও একটু মানে কি বলবো, স্বস্তি পায় যে যদি একটু নাচ গান জানা অভিনেতা অভিনেত্রী তাদের হাতে আসে আর কি। তারা একদম না তুমি তাহলে তোমার মতো এই জায়গাটা একটু বুঝে নিও, বা ওইটাও পায়, আবার নিজে হয়তো কোনো ইনপুট দিচ্ছে সেটা তাড়াতাড়ি ক্যাচ করে নিচ্ছে। তো সেই দিক থেকে একটু সময়টাও বাঁচে, আর প্লাস ভালো হয়। আপনার ধারাবাহিক চর্চায় নেতিবাচক প্রচারে বিশ্বাসী? এইখানে
দর্শকের আরও বেশি ক্লিকি লেগেছে, কারণ হঠাৎ করে এরকমভাবে ভালোবাসার জন্য একটা আরশোলা খেয়ে নিল। হ্যাঁ, মানে ওটা গল্পের জন্য যতটা যা দরকার আমার মনে হয় এতটা আলোচনা হয়েছে বলেই দর্শকের কাছে চর্চা হয়েছে সিনটা নিয়ে, এবং দর্শক ডিবেট করেছে, কারো কারো ভালো লেগেছে, আবার কারো কারো মনে হয়েছে যে না কেন করেছে, ভীষণ ভোকাস মনে হয়েছে, আবার কারো কাছে মনে হয়েছে না ভালোবাসার জন্য করেছে। তো এই চর্চাটা আমার মনে হয় দরকার হয়। আর একটা অভিনেতা অভিনেত্রীর কাছে এটাই মানে গোল থাকা উচিত যে তার কাজটা নিয়ে ডিবেট হবে, শুধু ভালো বললে হবে, তার সাথে একটু খারাপ হোক দুঃখ হোক নানান রকম ইমোশনস নিয়ে কথা মানে বলা উচিত অডিয়েন্সদের।